নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে মোটামুটি ভালো আছি। তা বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আর ভিডিওটা স্কিপ না করে সকাল থেকে রাত পর্যন্ত তোমরা আমার সঙ্গে থেকো। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমি রান্নাঘরে চলে এসেছি আজকে, প্রচণ্ড পরিমাণে সব কিছুতে লেট হয়ে গেছে। মানে ছেলে এসে বুঝতেই পারছো তো, মানে রান্নাটা একটুখানি অন্য ধরনের হচ্ছে। আজকে হবে মটন নিয়ে বসে মানে চলে এসেছি রান্নাঘরে। মোটামুটি ভাত হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, মিষ্টি আলু ভাজা ভালোবাসে আমার ছেলে, মিষ্টি আলু ভাজা হয়ে গেছে। তারপরে আমের চাটনি হয়ে গেছে, ডলের সবজি হয়ে গেছে, ডোরার হয়ে গেছে। বাকি আছে শুধু মাটনটা এই যে এখন বসাবো। দেখো বন্ধুরা, এই যে চলে এসেছি মটন নিয়ে। দেখো বন্ধুরা, এই যে মটন ধুয়ে পরিষ্কার করে এবার আমি মশলা দেবো। মশলার মধ্যে দেখো হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম, লবণ দেবো আর তেল দেবো। তেল দিয়ে তারপরে দেবো পেঁয়াজ, আদা, রসুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। এটার মধ্যে একটু টক দই দিলে ভালো হতো, কিন্তু আমার ঘরে টক দই ছিল না বলে ওই জন্য বন্ধুরা আমি টক দইটা দিতে পারলাম না। আর রসুনটা না আমি থেতো করে দিয়েছি, আমি গ্রেট করে দিইনি। আর এদিকে দেখো আলুগুলো একটু ছোট ছোট ছিল, ওই জন্য গোটাই আলু রেখে দিয়েছি আমি, আর আলুগুলোকে কাটিনি। আর এদিকে দেখো ওদিকে ম্যারিনেট করা হয়ে গেছে। আর এদিকে কড়ার মধ্যে তেল দিলাম, তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিলাম কিছুটা রসুন দিয়ে তারপরেই দিয়ে দিলাম আলুগুলো দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এবার একটু ভাজা ভাজা হতেই তারপরে দিয়ে দিলাম আদা গ্রেট করা, দিয়ে তারপরে দিয়ে দিলাম টমেটো। এবার বন্ধুরা একটু ভাজা ভাজা হতেই আমি মটন যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি দিয়ে দিলাম ঝপাং করে তেলের মধ্যে দিয়ে এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। আর বন্ধুরা আলুগুলো গলে যাবে বলে আমি আলুগুলো আলাদাভাবে তুলে রেখে দিয়েছি। আর এই যে দেখো অনেক মানে গ্রেভিটা অনেকটা মুড়ে এসছে। তারপরে আমি আলুগুলো দিয়ে ভালো করে কষানোর পরে জল দিলাম। আর বন্ধুরা দেখো হয়ে গেছে, নামানোর সময় ভাজা মশলা ধনেপাতা দিয়ে নামিয়ে। ওটা বেজে গেল বন্ধুরা, এখনও আমার রান্না হয়নি, এখনও। আর এবার ডোরাকে খেতে দিতে হবে, ডোরারও খাবার টাইম হয়ে যাচ্ছে। পাক্কা 1টা বেজে গেছে রান্না করতে। আজকে রান্না করে ঘরে ঢুকতে 1:15। আর মানে এসে বিছানা মোটামুটি বিছানা ঝেড়ে আর আমি শুয়ে পড়েছি, ভালো লাগে না। আবার এই যে ডল এসছে, ডলের মা ডাক্তারখানায় না রক্ত পরীক্ষা করতে গেছে, ওই জন্য ওকে আবার খাইয়ে রেখে দিয়ে গেছিলো সকালবেলা, গিয়ে আবার রক্ত পরীক্ষা কিছুটা করেছে। আবার ইউএসটিটা বললো ইউএসটি করতে হবে, ওটা সেই দুপুর 1:30টায়। ওই জন্য আবার ঘরে আসলো, এসে বলেছে হালকা পাতলা খেয়েছে, খেয়ে পার্লারে গেছিলো, কাস্টমার এসেছিলো। আবার ওখান থেকে এসে মেয়েকে খাইয়ে রেখে দিয়ে আবার গেল ল্যাবরেটরিতে। আসলে পরে সব একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করবো। তাহলে চলো বন্ধুরা, ও রিমোটটাকে পুরো খুলে ফেলেছে দেখো, এই যে দেখো ব্যাটারি যে থাকে তার ওই পিছনটা, ঠিক আছে। আজকে আমাদের ডোরেমনের চিপি লেগে গেছে, কান লাগলো না পা লাগলো না কি হলো বুঝতে পারিনি, কারণ আমি ওই দিকে ছিলাম, ও ভিতর দিকে। আর ও এই যে উঁচু জায়গাটা আছে না বন্ধুরা, এই যে জায়গাটার মধ্যে মাথা দিয়ে খালি শুয়ে থাকবে। আমার মনে হয় কানটাই লেগেছে, মানে খুব জোরে চেঁচিয়ে উঠেছিল। আজকে আমি সেরকমভাবে আমি তোমাদের কাছে আসতে পারি না। আজকে ইচ্ছা ছিল, খুব মনে টান ছিল, চাইছিল যে আমরা 4 জনে যে বসে একসঙ্গে খেতে বসেছিলাম ওইটা ভিডিও করা, কারণ আমার ছেলে একদম পছন্দ করে না ভিডিও আমি করি। ও মানে আমি করি বলে তুমি ওটা ভালোবাসো, তুমি ওটা করো। কোথায় কালার করবি?
তোমরা দেখতেই তো পেলে আমার ছেলে একদম মানে পছন্দই করে না ভিডিও করা। ওই জন্য আমরা খেতে বসেছি। আমার মনটার ভিতরে চাইছিল, আমি তোমাদের দাদাকেও বলছিলাম যে আমার আজকে খুব একটু ভিডিও করতে ইচ্ছা করছিল, খাবার শেয়ারটা ভালো করতে হয়, তাই তোমার ছেলে রেগে গিয়ে চেঁচাবে, ওই জন্য বন্ধুরা করি না। তা আমি এখন সন্ধে দেবো, তাহলে চলো বন্ধুরা আমি সন্ধেটা দিই। আমি অনেকক্ষণ পর আজকে আমি কদিন ধরেই ঠিকঠাকভাবে তোমাদের কাছে ভিডিও দিতে পারছি না, আর ও চলে যাবে শনিবার। আর আজকে আবার এবলা একটা ও খেতে চেয়েছে, কারণ ও ওখানে থাকতেই খেতে চেয়েছিল যে মা আমাকে করে খাওয়াবে, কিন্তু আমি কার হাত দিয়ে দেবো। এর আগে করে খেতে চেয়েছিল, পিঠে করে পাঠিয়েছিলাম, কিন্তু নষ্ট হয়ে গেছে, এত দূরের ব্যাপার তো। আর ও এখন এইবারে এসছে, ফ্লাইটে এসছে, ফ্লাইটেই যাবে, কিন্তু গেলে কি হবে, ও ফ্লাইটে তো ওইসব খাবার কিছু তুলতে দেবে না। ওই জন্য বন্ধুরা আমি ওকে বলি তোকে করে দেবো, তুই এখানে খা। ওই জন্য রাত্রিবেলা করবো ইচ্ছা আছে, দেখি কি হয়। তো আমি এখন সন্ধে দিই, বাজে 6:10, আমার সন্ধে দেওয়ার টাইম হয়ে গেছে বন্ধুরা। আমি তাহলে সন্ধেটা দিই, সন্ধে দিয়ে তারপরে তোমাদের তো কখন আসবে দিতে, দিতে আসবে ওই না বন্ধুরা। আমার ছেলেকে আমি জিজ্ঞাসা করছিলাম টাইফয়েডের কথা, কারণ ও একজন কাকে বলেছিল টাইফয়েডের কথা। ও বলে আমার দোকানে নেই, আমি এখন পারবো না, পরে দেবো। তা ও বলে যে থাক, তোকে আর দিতে হবে না। ওর বন্ধুই ছিল, তা ও অনলাইনে অর্ডার করে দিয়েছে যে ছোট টাইফয়েডগুলো হয় না, ছোট টাইফয়েড। আমাকে দেখালো, মামা এটা দেখো 3 তারিখে আসবে। তা দেখা যাক কি হয়। এদিকে আমি সন্ধে দিয়ে গপুকে সেবা দিয়ে দিলাম। আজকে গপুর সেবায় ছিল লাড্ডু, শনপাপড়িটা সকালবেলা দেবো, ওই জন্য আমি আর শনপাপড়ি দিইনি। তাহলে চলো বন্ধুরা, সেবা দিয়েছিলাম, তোমরা তো সবই তো দেখতে পেলে। তারপরে গেলাম দোকানে সন্ধে দিয়ে আমি চলে আসলাম। আমার ছেলে খেতে চেয়েছে মালপোয়া ভাজবে বলে, এই যে দেখো তার প্রিপারেশান চলছে। এই যে দেখো বাটি নিয়ে নিয়েছি, এবার সুজি নেবো। আমি সুজি আর ময়দা দিয়ে করব, সুজি ময়দা নিয়ে করতে হবে। তা একটা মাপ আছে, তো আমার একটা বাটি আছে, সেই বাটিটার মাপে আমি 1 বাটি সুজি, 1 বাটি চিনি আর 1 বাটি ময়দা নেবো, নিয়ে আমি করব। যে দেখো বন্ধুরা, 1 বাটি আমি সুজি নিয়ে নিয়েছি, সুজির মধ্যে এবার 1 বাটি ময়দা নিলাম, ময়দা নিয়ে আর ওই বাটিটার মাপ করে 1 বাটি আমি চিনি নেবো, আর কিছুটা মৌরি হাতে আমি ম্যাশ করে নিলাম, করে নিয়ে তারপরে দিয়ে দিলাম, তাহলে সেন্টটা খুব ভালো আসে। তাই যে দেখো বন্ধুরা, এবার ভালো করে আমি মাখলাম, জল দিয়ে মেখে এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো, রেখে দিয়ে তারপরে কড়াই তেল দেবো, তো তেল দিয়ে আমি ভেজে নেবো। এই এই 1 হাতা করে দেবো, খুব একটা বড়ও করব না, খুব একটা ছোটও করব না। আর আমি খুব একটা পিঠে আমি করতে খুব একটা ভালো পারি না, আর ছেলে খেতে চেয়েছে, যেমন হোক করে তো করে দিতেই হবে, তাই না? আমাদের মাকে বললে মা করে দিত, তা আমাকে বলে তোমার হাতে মালপোয়া খাবো আর ঠাকুমার হাতে পায়েস খাবো। তা ওই জন্য বন্ধুরা আমি দেখো এই যে মালপোয়া আমি ভেজে নিয়ে তারপরে আসছি তোমাদের কাছে। বন্ধুরা এটা পরের দিনে সকালবেলা আমি এসছি তোমাদের কাছে, কারণ আগের দিন আমি আসতে পারিনি তোমাদের কাছে, কারণ কোয়েলের দোকানে পার্লারে খুবই ভিড় ছিল কালকে আজকে তো ঈদ। হ্যাঁ, ওই জন্য বন্ধুরা কালকে দোকানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, ওই জন্য আমি এদিকে সংসারে আমার সমস্ত কিছু আমাকে করতে হয়েছে। তা আমি ওই ডল আমার কাছে ছিল, ওই জন্য বন্ধুরা তোমাদের কাছে আমি আসিনি। তা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকে ভিডিওটা রাখলাম। পরের দিনে ডল ডোরা আর আমার সংসার নিয়ে আমি তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। তাহলে বন্ধুরা চলো, টাটা।